দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা, আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। বিচার বহির্ভূত হত্যা আর দেখতে চায় না মানুষ, বললেন মির্জা ফখরুল। দাবি দেওয়ার নামে সক্রিয় ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সতর্ক করলেন তারেক রহমান। কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে, এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। কুমিল্লায় আটকের পর যুবদল নেতার মৃত্যুতে সেনা ক্যাম্প কমান্ডার প্রত্যাহার, দ্রুত কারণ খোঁজার নির্দেশ প্রধান উপদেষ্টার কার্যালয়ের। আমরাও বিশ্বাস করি যে ন্যায় বিচার হবে, এর ভিতরে ইনকোয়ারিও শুরু হয়েছে। বিচারের আগে রাজনীতিতে ফেরার সুযোগ নেই আওয়ামী লীগের, বললেন আলী রিয়াজ। প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে যাওয়ার পরামর্শ। অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, ভাষা আন্দোলনের চেতনায় সফল হয়েছে জুলাই বিপ্লব। জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে। তার কারণে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। বিশ্ব ইজতেমায় ঈমান আমল নিয়ে বয়ান। কাল সকাল ৯টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা জোবায়ের। বিপিএলে ফিক্সিং ইস্যুতে টালমাটাল দেশের ক্রিকেট। ম্যাচ গড়াপেটায় সামনে আসছে বিজয় সাইফুদ্দিনের নাম। সত্যান্বেষণ কমিটি গঠন। বিপিএল এর ভাবমূর্তি যে খুব একটা ক্লাস ছিল কখনোই না। আমরা এখান থেকে বের হয়ে আসবো। আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি করা হয়েছে এনএসসি থেকে, আমরা সেই বিষয়গুলো খতিয়ে দেখব। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে ২৬ বছরে পদার্পণ পাঠকপ্রিয় দৈনিক যুগান্তরের। সিক্ত হল শুভানুধ্যায়ীদের ভালোবাসায়। অন্যায় জুলুম নির্যাতনের বিরুদ্ধে আপোষহীন থাকার অঙ্গীকার